ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায় দুটি ভাষ্যে আলাদা আলাদা পবিত্র কোরআন তেলাওয়াত এবং তার অর্থ উপস্থাপন করি। বাংলা ভাষ্যে আজকে ৯৮তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে পবিত্র কোরআনের ১২তম সূরা সূরা ইউসুফ এর ১০১ থেকে ১১১ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে সূরা ইউসুফ শেষ হবে। সূরা ইউসুফের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন আমরা শুরু করেছিলাম ৯২তম পর্ব দিয়ে এবং সেটি শেষ হচ্ছে আজকে ৯৮তম পর্ব দিয়ে। সূরা ইউসুফের প্রথমে ৯২, ৯৩ পর্বে এবং আমরা বিস্তারিতভাবে এই সূরার প্রেক্ষাপট, শান নজুল, নামকরণ এবং ঘটনাবলীর কথা উল্লেখ করেছি। তারপরেও আজকে সংক্ষিপ্তভাবে বলে নিচ্ছি আবার। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তিনি ছিলেন বৈমাত্রীয় ভাই। আরও ১১ জন ভাই ছিল যারা অন্য মায়ের। ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই ছিল আরেকজন বেনিয়ামিন। ভাইয়েরা তাকে মেরে ফেলা বা হত্যা করার জন্য একটা কূপে ফেলে দিয়েছিল, কুয়ায়। সেখান থেকে পথিকরা তাকে উদ্ধার করে, কিন্তু কেউ জানতো না তার নাম ইউসুফ এবং তিনি ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। অতঃপর তারা তাকে বিক্রি করে দেয় মিশরে। মিশরে একজন ধনাঢ্য ব্যক্তি কিনে নেয় এবং তার নিজের বাড়িতে আশ্রয় দেয়। সেখানে বাড়িতে মিশরে সে আশ্রয়দাতা ব্যক্তির স্ত্রী, যার নাম ছিল জুলাইখা, তার সঙ্গে অশোভন আচরণ করতে গিয়েছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাতে সম্মত হননি। তারপরেও ইউসুফ আলাইহিস সালাম কারাগারে যেতে বাধ্য হয়েছিলেন। কারাগারে তিনি দুইজন ব্যক্তিকে দাওয়াত দেন এবং দুইজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এবং ইউসুফ আলাইহিস সালামের উপরে ঈমান আনেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনেন, ইউসুফ আলাইহিস সালামকে বিশ্বাস করেন আল্লাহর নবী। অতঃপর সেই দুইজনের স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের জ্ঞানের পরিচয় বেরিয়ে গেল এবং ওই দুইজন ব্যক্তি মুক্তি পেলেন। অনেক দিন পর তারা বাদশার নিকট ওই ঘটনা বললেন এবং ইউসুফ আলাইহিস সালামের যে দক্ষতা সেটা তারা তুলে ধরল। বাদশাহ একটু স্বপ্নে দেখলেন এবং তার ব্যাখ্যা দিতে বললেন এবং লোকেরা, ওই দুজন লোক বলল যে আমরা কারাগারে অমুক লোক আছে, তার কাছ থেকে ব্যাখ্যাটা নিতে পারি। এবং সেই সুন্দর ব্যাখ্যাগুলি তিনি সেখান থেকে দিয়েছিলেন। অতঃপর বাদশাহ তাকে মুক্তি দিতে চাইছেন, কিন্তু মুক্তি নেওয়ার আগে তিনি জানতে চেয়েছিলেন তার সঙ্গে যারা অশোভন আচরণ করেছিল, যারা তার কারাগারে যাওয়ার পিছনে কারণ ছিল, তাদের কী অবস্থা। হাওয়ার তিনি মুক্তি পেলেন এবং বাদশার দরবারে তিনি দায়িত্ব পেলেন এবং একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম বাদশাহী হলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন দায়িত্ব নিয়েছিলেন তখন ওখানে দুর্ভিক্ষ হয়েছিল একবার, ৭ বছর ভালো ফলন, তারপর ৭ বছর দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষর সময় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কেনান নামক জায়গা থেকে, কেনানটা আছে প্রায় ২৫০ মাইল দূরে মিশর থেকে তখনকার আমলের, সেখান থেকে তারা আসছিল শস্য কিনতে বা শস্য উপহার স্বরূপ নিতে। এই ঘটনার মাধ্যমে বিনিয়ামিন, ইউসুফ আলাইহিস সালামের আপন ছোট ভাই, তাকে তিনি মিশরে রাখেন, অতি সংক্ষেপে বলছি। এবং পরবর্তীতে একটা মাধ্যমে, একটা পর্যায়ে, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সব ভাইদের সঙ্গে তার পরিচয় ঘটে। সব ভাইদের নিকট তিনি তার পরিচয় দান করেন যে আমি সেই ইউসুফ যাকে তোমরা কুয়ায় ফেলে দিয়েছিলে। কিন্তু তাদের অপরাধের জন্য তারা লজ্জিত ছিল, তারা ক্ষমাপ্রার্থী ছিল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মাফ করে দেন, তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামও তাদেরকে মাফ করে দেন। এখন আমরা এই পবিত্র সূরা ইউসুফের একদম শেষ পর্যায়ে আছি। যখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে সব কিছু সুন্দরভাবে সমাধান হলো, তখন ইউসুফ আলাইহিস সালাম একটা মোনাজাত করেছিলেন। সেই মোনাজাতটি দিয়ে আজকের তেলাওয়াত শুরু হবে। আরেকটি কথা, এই সূরার সারমর্ম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপদে ফেলেন। আমরা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যক্তি, আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র,
গুনাহগার থেকে বড় গুনাহগার আমরা। আমাদের তো প্রশ্নই ওঠে না বিপদে না পড়ার, বিপদে পড়বই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর নবী আলাইহিস সালামগণকেও বিপদে ফেলেছিলেন, যথা ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম, জ্বলন্ত উদাহরণ এই পবিত্র কোরআনে আছে। তো শিক্ষাটা হলো যে ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ব্যতীত কোনো ঘটনা পূর্বেও ঘটবে না, পরেও ঘটবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই হলো সবচেয়ে বড় পরিকল্পনা, সুন্দর পরিকল্পনা। ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্রই করুক, আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাটাই ফাইনালি টিকবে, এবং সেটাই আমাদের জন্য যেটা মঙ্গল, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এটা হলো শিক্ষা। আর আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল কওমের সম্প্রদায়ের প্রথম নবী, এবং হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল কওমের শেষ নবী। মাঝখানে আরও নবী ছিলেন, যথা মূসা আলাইহিস সালাম। আমরা এখন তেলাওয়াতে যাব। তেলাওয়াতে যাওয়ার পূর্বে আমরা একটু বলে নিতে চাই যে আজকের তারিখ, আজকে 19শে জুলাই 2025 খ্রিস্টাব্দ, 4 শ্রাবণ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং 23 মহরম 1447 মহরম মাস, হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস, তার 23 তারিখ। দরুদ শরীফ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين. وكأي من آيات في السماوات والأرض يمرون عليها والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة تأتيهم الساعة بغتة وهم لا يشعرون. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون. حتى إذا استيأس الرسول وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين. لقد كان في قصاصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين
وتصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে সূরা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মোনাজাত করেছিলেন, সেটা দিয়ে আজকের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু। 101 নম্বর আয়াত। হে আমার রব, নিশ্চয়ই তুমি আমাকে একটা রাজ্য দিয়েছ এবং আমাকে কিছু কথার পরিণাম উদ্ঘাটন করার বিদ্যা শিক্ষা দিয়েছ। এতে বোঝা গেল তিনি মিশরের বাদশাহ হয়েছিলেন, রাজা হয়েছিলেন এবং তাকে স্বপ্নের তাবির করার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এরপরেরটা দ্রষ্টব্য আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, তুমি আমার কর্ম ব্যবস্থাপক দুনিয়ায় ও আখিরাতে। আমাকে মুসলমান রূপে উঠাও এবং তাদেরই সাথে মিলাও যারা তোমার একান্ত নৈকট্যের উপযোগী। আমরা এইটুক অংশ আবার পড়ছি। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি আমার কর্ম ব্যবস্থাপক দুনিয়ায় ও আখিরাতে। তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিস-সালিহিন, এবং তাদেরই সাথে মিলাও যারা তোমার একান্ত নৈকট্যের উপযোগী। 102 এ কিছু অদৃশ্যের সংবাদ যা আপনার প্রতি ওহী করেছি এবং আপনি তাদের নিকট ছিলেন না যখন তারা নিজেদের কাজের সিদ্ধান্ত পাকাপাকি করেছিল এবং তারা চক্রান্ত করছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখন 102 নম্বর আয়াত থেকে পরবর্তী কয়েকটা আয়াত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী পাঠাচ্ছেন, বলছেন তাকে সম্বোধন করে, এই কিছু অদৃশ্যের সংবাদ যা আপনার প্রতি ওহী করেছি এবং আপনি তাদের নিকট ছিলেন না যখন তারা নিজেদের কাজের সিদ্ধান্ত পাকাপাকি করেছিল এবং তারা চক্রান্ত করেছিল। এবং অধিকাংশ লোক আপনি যতই চান না কেন ঈমান আনবে না। 104 এবং আপনি এর বিনিময়ে তাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাচ্ছেন না। এত নয়, কিন্তু সমগ্র বিশ্বের প্রতি উপদেশ। এবং কত নিদর্শনই রয়েছে আসমান সমূহ এবং জমিনের মধ্যে যে অধিকাংশ লোক এগুলোর উপর দিয়ে অতিক্রম করে অথচ এগুলো হতে উদাসীন থেকে যায়। এবং তাদের মধ্যে অধিকাংশ লোক তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু শিরক করে। তবে কি তারা এ থেকে নির্ভীক হয়ে বসে আছে যে আল্লাহ শাস্তি এসে তাদেরকে গ্রাস করে বসবে, অথবা কিয়ামত তাদের উপর আকস্মিকভাবে এসে পড়বে অথচ তাদের খবরই থাকবে না? আপনি বলুন, এটা আমার পথ, আমি আল্লাহর প্রতি আহ্বান করি, আমি অন্তর্চক্ষু সম্পন্ন, এবং যারা আমার পদাঙ্ক অনুসরণ করে আর আল্লাহর জন্যই পবিত্রতা, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 109 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি আপনার পূর্বে যত রসুল প্রেরণ করেছি সবই পুরুষ ছিল যাদেরকে আমি ওহী করতাম এবং সবাই শহরের অধিবাসী ছিল। তবে কি এসব লোক জমিনে ভ্রমণ করে না? তবে তো দেখতো তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে। এবং নিশ্চয়ই পরকালের ঘর পরহেজগারদের জন্য শ্রেয়। তবে কি তোমাদের বিবেক নাই? 110 অবশেষে যখন রসুলগণের নিকট প্রকাশ্য কোনো উপায় উপকরণের আশা রইল না এবং লোকেরা ভাবল যে রসুলগণ তাদেরকে ভুল বলেছিল, তখন আমার সাহায্য এলো। অতঃপর আমি যাকে চেয়েছি তাকে উদ্ধার করা হয়েছে
এবং আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে রদ করা যায় না। আজকের আলোচনা এবং সূরা ইউসুফের শেষ আয়াত নিশ্চয়ই তাদের খবরাদি দ্বারা বিবেকবানদের চক্ষু খুলে যায়। এটা কোনো বানোয়াট কথা নয়, কিন্তু নিজের পূর্ববর্তী বাণীগুলোর সত্যায়ন এবং প্রত্যেক বস্তুর বিশদ বিবরণ আর মুসলমানদের জন্য হিদায়াত ও রহমত ওয়া হুদাম ওয়া রাহমাতান লিকাউমিন ইউমিনুন। আজকের জন্য আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।